একটু দূর থেকে নেন। হ্যাঁ জানো ইলিয়াস, আমি তোমাকে কেন পছন্দ করি, কারণ তুমি কিছুটা নাসিরের মতো দেখতে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়ায় শুভ সকাল। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিও তো বুঝতেই পারতেছেন, আমাদের বাংলাদেশের নতুন নায়িকা, ওনারা নিয়ে আজকে কিছু কথা বলবো। উনি আসলেন আমাদের বাংলার সানি লিওন হয়ে আপনাদের কাছে। অবশ্যই আপনারা ওনার ছবিগুলো আর ভিডিওগুলো দেখবেন। चलो मर जाते हैं तुम पर, बताओ दफनाओगे अपने सीने में? কেননা উনি মুগ্ধ করা পোশাক নিয়ে আসছে আপনাদের সামনে, যাতে আপনারা ঠিকমতো দেখতে পারেন। আগে ওনারে জিগাই উনি কেমন আছে, তারপর ওনারা নিয়ে একটু করি। কি বলেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দেরি হয়ে যাচ্ছে। আরে আপা, দেরি তো হইবই, তাই না? গরিব টিম তো কারোর লেগে ঠাইমা থাকে না, কিন্তু জনগণের ভালোবাসা পাইতে হলে তো জনগণের লোক কথা বলতে হইব, তাই না? আচ্ছা, আপনি কেমন আছেন সেটা একটু বলেন দেখি, তারপর আপনার নিয়ে একটু করি। ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি যেমন ভালো আছেন আমরাও ভালো আছি, আমরাও ভালো আছি। আমরা ভালো আছি কি নিয়ে জানেন? আপনারগুলা দেখা। আরে কাকা, চেতেন কিল্লিকা, দেখলেন তো খোলামেলা পোশাকে আমাদের বাংলাদেশের নতুন নায়িকা সানি লিওন। ওনার নামটা অন্যরকম, আমি দিলাম আর কি। অবশ্যই আপনারাও দেখবেন ওনার ছবিগুলো, ভিডিওগুলো। এখন তো টুকটাক বার করে রাখছে, তারপরে উনি খোলামেলা পোশাকেই ছবি দেখাইব আপনাদেরকে। আমাদের মিডিয়া ভাইদের আর আমাদের ইউটিউবার ভাইদের চোখ কিন্তু অসাধারণ। দেখলেন তো ক্যামেরাটা কিভাবে ঝুম করে নিয়ে কোন জায়গায় রাখছে, আসলে না দেখলে তো আর বুঝবেন না, তাই না? আপনাদেরকে পুরোটুকু দেখাবো। তারপরে আপনাদের এই বাংলার নতুন নায়িকা উনি কিভাবে আপনাদেরকে খুলে মিলে দেখাচ্ছে যে আমার ডি বড়। আপনারা আরো কিছু দেখতে পারবেন আমার ছবির ভিতরে। ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ, অবশ্যই, কেন না? আচ্ছা আপনারাই বলেন, আগের নায়িকাদের আমরা আগে সামাজিক ছবিগুলো দেখতে যেতাম আমাদের ফ্যামিলি সহকারে, তাই না? আর এখন নায়িকার অবস্থায় যদি হয় এরকম, একটু দূর থেকে নেন। মানে টেইলর যদি এরকম হয় আর মুভিতে কি হইতে পারে, তাই না? আমরা আসলে ওনার মুভিগুলো তো দেখবো। আমাদের মতো আবিয়াস্তা ছেলেদের তো হাতের কাজটা শেষ করতেই হবে, তাই না? সেই কারণে এরকম নায়িকার দরকার। কি বলেন? कैसे लोग रहते हैं यार यहाँ पर। লাস্ট আমরা বসন্ত বিকেল যে সিনেমাটা দেখেছি আপনার, এরপরে আর আচ্ছা, আমরা ওনাদের কাছ থেকে আর কি শিখবো? নায়িকাদের অবস্থা যদি এরকম হয় তাহলে কি আর আমরা ফ্যামিলি নিয়ে এই ছবিগুলো দেখতে পারবো? আপনারা মিডিয়ার লোকগুলো আর ইউটিউবারগুলো একটু জিজ্ঞাসা করেন দেখি, যে এরকম ড্রেস আপ নিয়ে যদি আসে ছবি করার জন্য, তাহলে কি আমরা ফ্যামিলি নিয়ে ছবিগুলো দেখতে পারবো? কি বলেন কাকা আপনারা? না, এসবের কোনো প্রয়োজন নেই। কোনো সিনেমা দেখা যায়নি আসলে। এত গ্যাপ কেন? গ্যাপ না, কাজ তো। আরে গ্যাপ কিসের জন্য ভাই? আপনারা এইটা কোন ধরনের প্রশ্ন করেন? আপনারা জিজ্ঞাসা করবেন যে একটা ছবি করতে কতদিন লাগে আর এটা এডিট করতে কতদিন লাগে। আপনাদের তো উনি খুইলে বললো যে একটা ছবির কাজ করতে অনেক সময় লাগে, তাই না? কেননা উনি আগে একটু চিকুন চাকুন আসলে, আর এখন ওনারগুলো বড় করতে একটু সময় লাগে, তাই না? আপনারা কি সেই সময়টাও দিবেন না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনারা যাই বলেন না কেন, যাই করেন না কেন, আমার কাছে কিন্তু এই নায়িকাটার খুব ভাল লাগছে। অসাধারণ, দেখতে যেমন সুন্দর আর ওনারগুলো খুব সুন্দর, তাই না? দেখি ভাইয়া, এখন নিয়েন না প্লিজ, একটু নামি আমি বাইরে দিয়ে যাব। আরে ভাই চাপেন না, যেমনি ক্যামেরাটা মাঝখানে ধরছেন ওই দুইটা যদি সুইটটা ক্যামেরার ভিতরে পড়ে, তাহলে ক্যামেরা আর ডিসপ্লে দুইটার একটাও থাকবো না। আর ওনার একটু সুযোগ দেন না, উনি তো আপনাদেরকে সব কিছু দিবে। এখন নিয়েন না, আপনাদেরকে এখন টেইলার দেয়, রাত্রে আপনাদেরকে পুরো মুভি দেখাইবো। আপনারা খুইলা মেলে মুভি দেখেন। বাট লাইটের মধ্যে দিন। সরি আপা, ওনারা বুঝে নেই, আমি বুঝছি। সেই কারণেই তো আমি আলোর ভিতরে আইছি, লাইটের ভিতরে বললেন না, আমি আলোর ভিতরে আসছি আপনারা করার লাইগা।
আরে ভাই আপনাদের স্বপ্নের নায়িকা স্বপ্নের আপু আপনারা যারা ভিডিও করতেছেন তার দিকটাই দেখবেন তো, তাই না? উনি সিঁড়িতে নামতে নামতে হাঁপাই গেছে, কেননা উনি বড় বড় দুইটা পাহাড় লিয়ে বুকে করে নামতে, আপনারা তো সেটাও বুঝতে হইব, তাই না? ওনার একটু বৈশা জিরাইতে দেন, তারপর আপনার ভিডিও না আরো কিছু করেন, তাতে কোনো সমস্যা নাই। ভাই সামনে ফোন দেন না। হ্যাঁ ইউটিউবার ভাই ঠিকই বলছেন, সামনে ফোন দিয়েন না, কেননা সামনে দিয়ে ফোন দিলে তো সবকিছু দেখা যাবে, তাই না? আচ্ছা আপনারা না হয় সামনের দিকে না দেন, আমার তো দায়িত্ব নিয়ে করতে হইব, তাই না? নতুন নায়িকা, কি সুন্দর ড্রেস আপ, যাতে আমরা ফ্যামিলি সহকারে সবাই গিয়া এরকম সামাজিক ছবি দেখতে পারি, তাই না? সামাজিক ছবির আগে টেলরটা তো দেখাই সবারে, তারপরে না ওনারা নিয়ে একটু করবো। একটু দূর থেকে আমরা আস্তে আস্তে করে ওনার সামনের দিকে তাকাই আর দেখি ওনার পাহাড়গুলো নতুন নায়িকার পাহাড়। এখনো তো সবার সাথে দেখা করতে পারি নাই, লেট হয়ে গেল। আরে আপা সবার লোকে দেখা হয় নাই, তাতে কি হয়েছে? ইউটিউবারদের সাথে তো দেখা হয়েছে, তাই না? ওনারাই আপনারা একটু ভাইরাল বানাইবো, কেননা ইউটিউবাররা সবসময় ধান্দায় থাকে যে আপনাদের মতো প্রতিবন্ধীদের একটু ধরবো আর বড় বড় পাহাড়গুলোর একটু চাপবো। সমস্যা নেই, এখন থেকে আমরা একটু সাবধানে আপনাদের করবো। আরে আপা আপনি আবার জিজ্ঞাসেন কি ভিডিও আর যেটি বার করে রাখছে সেটিও। আপনারা সবাই জানি আমারে কমেন্ট করবেন আর গালি দিবেন, আসলে গালি দিয়ে কোনো ফায়দা নেই। আপনাদেরকে বলি, আমরা সকলে আগে মুভি দেখতাম ফ্যামিলি নিয়ে, আমরা শুক্রবার বৃহস্পতিবার বসে থাকতাম টিভির সামনে, তারপরে হলে যাওয়ার জন্য সকলে বায়না ধরতাম, তাই না? ঠিক বলেছো। এরকম মুভি দেখার জন্য, এরকম না সামাজিক মুভি দেখার জন্য। আর মুভির অবস্থায় যদি এখন আর এরকম হয়, ড্রেস আপের অবস্থা, মানে এটা হলো টেলর, যদি টেলরের অবস্থা হয় তাহলে ভিতরের অবস্থাটা কেমন হবে, তাই না? যাই বলেন, আমাদের বাংলাদেশের নতুন সানি লিওন আপু কিন্তু ভাইরাল। সব ইউটিউবাররা, সব মিডিয়াগুলো ওনার সামনে এখন, কেননা ওনার নিয়ে করতে আসছে। আরে আপনি জিজ্ঞেসেন কি খারাপ কি রে ভাই? কে আবার কান্নাকাটি করতেছে যে পিছান পিছান কি কারণে? বললাম না কিছু। এত সুন্দর নায়িকা, এত সুন্দর একটা ড্রেস আপ যদি পরে কারো পিছাইতে মন চায়, সামনে দিয়ে না করতে মন চায়, তাই না? কি বলেন আপনারা? দেরি হয়ে যাচ্ছে। আরে ভাই আপুর তো দেরি হয়ে যেতেছে, আপনারা আপুর একটু ছাইরা দেন, অন্যদিন আপনারা আবার একটু কইরেন। আপনি বারবার জিজ্ঞেন যে কি? আরে ভিডিও আর আপনি যেটা সন্দেহ করতেছেন সেটাও কিছু ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ, অবশ্যই, কেন না? আপু আমরা কি আপু, আমার ভিডিওটা তো ভালো লাগলো, তাই না? আর আপনি তো ভালোই আছেন নাকি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আরে দয়াল, এটা কোন ধরনের প্রশ্ন করলি যে আপু ভালো আছে কিনা? আরে আপু তো ভালো আছে, লোকে আপুর জিনিসগুলো ভালো আছে। आओगे अपने सीने में? কি সুন্দর দেখছিস তো, বার করে রাখছে তোদের জন্য। এটা হলো টেলর, ভিতরে গেলে দেখবি বড় বড় মুভি। ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না, ভিডিওটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, অবশ্যই বিনোদন দেওয়ার জন্য। আর বুঝলেন তো ভিডিওটা কি কারণে করলাম? না তো একটা বাংলাদেশে নায়িকা আছে, আমরাও চাই ভালো কিছু মুভি বানাক, আমরা যাতে ফ্যামিলি সহকারে সকলে গিয়ে হলের ভিতরে মুভিগুলো দেখতে পারি, তাই না? আমরা আগেও সবাই ফ্যামিলি নিয়ে মুভি দেখতাম, এখনো চাই ফ্যামিলি নিয়ে মুভি দেখি, কিন্তু নায়িকার অবস্থা যদি হয় এরকম, উপরে একটা চাদর আছে সেগুলো দিয়ে তো ঢাকলে পারতো, তাই না? সেগুলো না ঢেকে উনি সুন্দর মতো চাদরটা সরাই দিয়া নিচে দিয়া বার করে দিছে যে তোমরা পোলারা ট্রেলারটা দেখো, তারপরে আমার ভিতরাই সেটুক কইরো। সেই কারণে আর কি একটু ভিডিওটা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ খারাপ ভিডিও বানাবেন না, তাহলে ফেসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল।